আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান মাস। আজকে সন্ধ্যা ইফতারের ঠিক আগ মুহূর্তে সেমাই নিয়ে এসেছি বাজার থেকে, কিন্তু চিনি কিনা আনি নাই। কারণ বাড়িতেই গুড় ছিল, খেজুরের গুড়। সে নিজ হাতে বানানো যে খেজুরের গুড়, সেই খেজুরের গুড় যার শতভাগ নিরাপদ এবং খাঁটি। চিন্তা করে দেখলাম যে চিনিতে যে ভেজাল, চিনি যে খেলে যে ক্ষতিকারক দিক আছে, সেদিক লক্ষ্য করে এবার নিয়ত করেছি গোটা রমজান মাসে আমরা হলো যা কিছু মিষ্টি মিঠানো রান্না করবো, সেমাই, লাচ্চা, ক্ষীর, পায়েস সব কিছুই হবে আমাদের খেজুরের গুড় দিয়ে। আলহামদুলিল্লাহ আজকে প্রথম সেমাই রান্না করলাম খেজুরের গুড় দিয়ে। সে খেজুরের গুড়ের রান্না যে সেমাই, তারপরে আমরা ইফতার করলাম। ইফতার পর যখন সেমাইটা মুখে দিয়েছি, আলহামদুলিল্লাহ এতই সুস্বাদু এবং টেস্টি, সুন্দর ঘ্রাণ এবং সুস্বাদুযুক্ত একটি আলাদা একটা ফ্লেভার আছে খেজুরের গুড়ের, যা মজাই আলাদা। এর আগে কখনো এটা টেস্ট করে দেখিনি, কখনো চিন্তাও করি নাই। কিন্তু যখনই দেখলাম যে চিনি খুবই মানুষের জন্য ক্ষতিকারক দিক আছে, এই দিক বিবেচনা করে দেখলাম যে যেটা অর্গানিক এবং ন্যাচারাল এবং প্রকৃতি থেকে আসে, এইগুলি আমাদের খাওয়া আমাদের জন্য শ্রেয়। যেহেতু আমাদের শরীরের জন্য চিনিটা অনেক ক্ষতির কারণ, তাই চিনি না নিয়ে এখন সেমাই রান্না করলাম আপনার খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড়ের যে সেমাই রান্না হয়েছে, এটা খুবই সুস্বাদু এবং টেস্টি, স্বাদে ঘ্রাণে ভরা, একেবারে মজায় মজা। আমি খেলাম, আমার মেয়ে খেলো, আমার বাবু খেলো, পরিবারের সবাই খেলো। কখনোই ভাবতে পারিনি যে এত সুস্বাদু এবং টেস্টি হবে। যদিও কালারটা লালচে কালারের হয়, আর চিনি দিয়ে করলে সেটা হয় হলো আপনার সাদাটে কালার, কিন্তু চিনির স্বাদ এটার মতন স্বাদ লাগে না। যার কারণে চিন্তা করে দেখলাম যে আপনার ক্ষীর, পায়েস, লাচ্চা, সেমাই যে কোনো খাবারের সাথে যদি খেজুরের গুড় আমরা 12 মাস খেতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ যেমন আমরা উপকৃত হবো এবং সুস্বাদু পাবো। একটু খরচটা বেশি হয়, যার কারণে সাধারণ পরিবারের লোকজন চিনি দিয়ে কাজগুলো ছেড়ে দেয়। তারপরেও মানিকের খানিক ভালো কথা বলে আছে। যাই হোক, যাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা কাচ্চাদের জন্য চিনির বিকল্প হিসেবে আমরা যদি খেজুরের গুড় খাওয়াই, তাহলে বাচ্চাদেরও দৈহিক বৃদ্ধির যে ব্যাহত হবে না এবং তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। এবং যেহেতু এটা ন্যাচারাল এবং প্রাকৃতিক একবার অর্গানিক ফুড বলা হয় যে এই গুড়, আর চিনি তো এটা একটা ফুল কেমিক্যাল দিয়ে সাদা করা হয়, যেহেতু লাল চিনি ওইভাবে পাওয়া যায় না, যার কারণে অনেক ক্ষতির কারণ। ক্ষতির হাত থেকে সুরক্ষা হতে অবশ্যই আমাদেরকে বিকল্প খেজুরের গুড় 12 মাসে আমাদেরকে খাওয়া আমি মনে করি শ্রেয়। যাই হোক, আমার বাড়িতে যে আমাদের গরু ছিল, গরুর ফার্মেরই দুধ ছিল, দুধটা কিনতে হয় না। আলহামদুলিল্লাহ রমজান মাসে দুধের খুব চাহিদা, অনেকে টাকা দিয়েও দুধ পাচ্ছে না। আমাদের দুধের অভাব নেই, আলহামদুলিল্লাহ গুড়ের অভাব ছিল না, নাই গুঁড়ো বানাইছি এবং গুড়গুলো আমাদের নিজের কাছ থেকে নিজেরই তৈরি। এই গুড় দিয়ে আমরা খেয়েছি এবং আরও মজুদ রেখেছি সারা বছর যেন খেতে পারি, আলহামদুলিল্লাহ। এবং এই গুড় আমরা সারা বছরই, আপনারা জানেন যে আমাদের খামারের গুড় আমরা অনলাইনে ই-কমার্স মার্কেটের মাধ্যমে বিক্রি করে থাকি। এছাড়া আমরা ঘি বিক্রি করে থাকি আমাদের গরুর ফার্মের থেকে। এছাড়া আমার পেয়ারা এবং ড্রাগন মালটা বাগান আছে, সবগুলো আমরা অনলাইনে সেল করে থাকি। আগে অফলাইনে সেল ছিল, যেহেতু এখন ই-কমার্স মার্কেট এসেছে, যার কারণে আমরা গোটা বাংলাদেশে এটা আপনাদের কথা চিন্তা করে, যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের এই প্রোগ্রামগুলো ছড়িয়ে পড়েছে, আমাদের খবরগুলো ছড়িয়ে পড়েছে চ্যানেল আই থেকে শুরু করে ইটিভি থেকে শুরু করে বিটিভি, বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়ার কারণে এবং বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে নক করে। যার কারণে আমরা ইতিমধ্যে অনলাইন ই-কমার্স মার্কেটের মাধ্যমে আপনাদেরকে আমাদের সকল প্রোডাক্টই, আমরা খামারে যত প্রোডাক্ট উৎপাদিত পণ্য হয় তার বড় একটা অংশ আমরা অনলাইনে সেল করে থাকি। বাকি যা থাকে সেগুলো স্থানীয় মার্কেটে আমরা বিক্রয় করে থাকি, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এই যে আমার মেয়ে খুব সুন্দর স্বাদযুক্ত, প্রথমে বলছিল বাবা আমি খাবো না, একবার মুখে দেওয়ার পর আবার আসছে, তার এতই স্বাদ লেগেছে। এবং এরপর থেকে আমরা চিন্তা ভাবনা করেছি যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ওই মেসেজটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করে, যেন আপনারাও এখান থেকে আপনাদের বাচ্চাদেরকে একইভাবে একই নিয়মে যদি খাওয়াতে পারেন, তাহলে বাচ্চারা আলহামদুলিল্লাহ, যেহেতু স্বাদযুক্ত এবং বাচ্চারা তো আসলে কোনো খাবারই খেতে চায় না, তাদেরকে জোর করে খাওয়াতে এটা একটা বড় প্রবলেম পিতামাতার জন্য। যার কারণে যেহেতু স্বাদযুক্ত, তারপরে এখানে সবচেয়ে বড় কথা নিরাপদ এবং ক্ষতির কারণ নেই। নেপোলিয়ন বলেছে আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। কিন্তু শিক্ষিত জাতি উপহার দিতে গেলে অবশ্যই তাকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তার প্রয়োজন আছে, বা এই কারণেই নিরাপদ খাদ্যের জন্য, যেমন চিনিটা যেমন আমাদের জন্য অনিরাপদ, যেহেতু সেখানে কেমিক্যাল যুক্ত, আর গুড় একেবারে কেমিক্যাল মুক্ত। যার কারণে এই খেজুরের গুড় দিয়ে যদি আমরা এই যে সেমাই, লাচ্চা, পায়েস, তার বাচ্চাদের জন্য হরলিক্স বা দুধের সঙ্গে আমরা মিক্সার করেও যদি দিই, বাচ্চারা যেহেতু দুধ খায়, খালি দুধ তো খেতে চায় না, সেখানে চিনি দিয়ে অনেক বাবা মা খাওয়া না দেখছি। চিনির বিকল্প চিনি না খাই এটা খাওয়া যায়। এবং গুড়ের শরবত, আপনার রমজান মাস আছে, সারা মাস আপনার গুড়ের শরবত খেতে পারেন। সামনে যখন চোদ বসে আসবে গরম, তখনও গুড়ের শরবত খাওয়া যাবে। গুড়ের রেসিপির শেষ নেই, অনেক কাজ আছে গুড়ের। এবং তাই আমরা মনে করি মিষ্টির বিকল্প, চিনির বিকল্প আমরা যদি এই খেজুরের গুড় যদি আমরা 12 মাস খাই, তাহলে এটা আমাদের জন্য খুবই উপকারী। আর বিশেষ করে আখের গুঁড়ো উপকারী, কিন্তু আখের গুঁড়ো আপনার হাইড্রোসফিক্টারি কেমিক্যাল যুক্ত হয়ে একটা দেশের মানে ভরপুর। আর যারা আমরা মিলের আওতায় আছে, আমাদের যারা আখের আছে, কিন্তু আমরা ইচ্ছা থাকলে আমরা সেখানে মারাই করতে পারি না, কারণ এখানে মিল কর্তৃপক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা আখের গুড় করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ খেজুরের গুড়ি বিকল্প আমরা 12 মাসে আমরা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা মজুদও রেখেছি, যাতে আমরা 12 মাস আপনাদেরকে দিতে পারি। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামার জন্য উত্তরোত্তর সাফল্য আসে, আমরা যেন আপনাদের এই সেবার পাশে থাকতে পারি। এবং আমাদের এটা ব্যবসা না, মূল লক্ষ্য উদ্দেশ্য শুধু ব্যবসা না, আমাদের মাধ্যমে দেশে যেন নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে পারি এবং আপনারা যেন আমাদের কাছ থেকে সঠিক মানে নিরাপদ খাদ্য নিতে পারেন। এখানে ভোক্তা এবং উৎপাদনকারী কৃষক সরাসরি যেন আপনাদের সাথে আমাদের একটা সেতু বন্ধন হয় এই অনলাইন মাধ্যমে। এছাড়া যখন আমরা অফলাইনে যা বিক্রি করে আসি, এখানে 4 হাত বদল হওয়ার পর আপনারা সেখান থেকে বাজার থেকে কিনেন, সেটাও আপনার অনিরাপদ এবং অনিশ্চয়তার জায়গা থেকে, যার কারণে মধ্যস্থ ভোগীরা এখানে অধিক দামে, ডাবল দামে বিক্রি করে এবং তারা ভালোর সাথে ভেজাল যুক্ত দিয়ে তারা সেল করে থাকে। যার কারণে এটাও একটা বড় ধরনের একটা মার্কেট প্লেস বা উৎপাদন এবং আপনাদের ভোক্তা যারা ক্রয় করবেন তাদের একটা কেনার জায়গা, একটা সবচেয়ে একটা সুনিশ্চিত জায়গা। যদি অনলাইনেও বিভিন্ন লোক বিভিন্নভাবে এখানে অসাধু ব্যবসা করে থাকে, এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একজন ব্যবসায়িক আর একজন উৎপাদকের মধ্যে পার্থক্য আছে, এইটা আগে আপনাকে মাথায় রাখতে হবে। আমরা নিজেরা যেহেতু উৎপাদক, আমরা ব্যবসায়িক বলা যাবে না। যারা উৎপাদন করে না, শুধু অন্যের মাল বেচে, তাদেরকে ব্যবসায়িক বলা হয়। তারা এখানে অনেক ভেজালের সুযোগ নিতে পারে। কিন্তু যেহেতু উৎপাদক আর একজন ভোক্তার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ ভোক্তাও যেমন আপনজন, উৎপাদকও সেরকম আপনজন। তাই আমরা যেমন আমার পরিবারের জন্য চাহিদা মেটানোর পরেও আমরা কিন্তু
কিন্তু বাইরে বিক্রি করে থাকি। আলহামদুলিল্লাহ আমরা যেহেতু বাণিজ্যিক চাষ করি আপনাদের কথা মাথায় রেখে, এবং আমরা শিক্ষিত হওয়ার পরে পড়ালেখা শেষ করে লক্ষ লক্ষ এরকম আর্থিকের সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশে যারা এইভাবে চাষবাসের সাথে জড়িত আছে। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা শুধু খেজুরের গুড় শুধু শীতের মধ্যে শুধু পিঠা খাওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি, কিন্তু বাকি সময়ে আমরা আর খেজুর গুড় এভাবে গুরুত্ব সহকারে খাই না। শুধু আমরা আমাদের একটা প্রচলন হয়ে গেছে আমরা 12 মাস যেন আমরা চিনি বাড়িতে থাকবে, চিনি দিয়েই সব কিছু আমাদের রান্নাবান্না হয়। পায়েস থেকে শুরু করে A to Z রান্নার যত সামগ্রী মিষ্টি জাতীয় জিনিস আমরা বানিয়ে থাকি সবই আমরা বানাই হলো চিনি দিয়ে। কিন্তু চিনির স্বাদ আর খেজুরের গুড়ের স্বাদ আকাশ পাতাল পার্থক্য। একবার যখনই খেজুরের গুড় দিয়ে অন্যান্য রেসিপি করে থাকবেন আমার যারা মা বোনেরা আছেন, তারপরে দেখবেন পরিবারের চাহিদা একটা আলাদা হয়ে যাবে এবং সেখানে সুস্বাদু এবং টেস্টি হবে। শুধু টেস্টি না, সবচেয়ে বড় জিনিস হলো আপনি একটা নিরাপদ খাদ্য, একটা নিরাপদ সুস্থ জীবন পাচ্ছেন। কারণ চিনি আমরা নাটোর সুগার মিলে যে দেখছি যে চিনিগুলো বাইরে হয় সেগুলো লাল টকটকা কালারের চিনি, সেখানে যখন ধবধবা সাদা করে সেখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার হয় যা মানুষের মানবদের জন্য খুবই ক্ষতিকারক। এই ক্ষতির কারণে আমরা যেমন হলো সুস্থতা থাকতে পারি না, কারণ বিভিন্ন রোগে আক্রান্ত, কিডনি ড্যামেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যায় এবং যার কারণে আমরা বার্ধক্য তাড়াতাড়ি চলে আসে অল্প বয়সে। মানুষের হার্ট অসুখ থেকে শুরু করে আপনার হাইপার টেনশন থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে যাচ্ছি। তাই আমরা অবশ্যই নিরাপদ খাদ্যের নিশ্চয়তার জন্য আমরা অবশ্যই লক্ষ্য করব যে শুধু গুড় না, সকল ক্ষেত্রে আমাদেরকে নিরাপদ খাদ্য খেতে হবে। বিদেশি ফল না খেয়ে আমাদেরকে দেশি ফল খেতে হবে, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এবং আমাদের এই প্ল্যাটফর্মে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ